আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর এখন বাজে 8টা, 8:30 মতো। তো আমি দরজাটা খুলেছি ভিডিওটা স্টার্ট করার জন্য। এত ঠান্ডা হাওয়া, মানে মনে হচ্ছে না পুরো ঠান্ডা জ্বলে যাচ্ছে গা হাত পা। তাই দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম টুপি টুপি পরে বসে আছি। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে দেখাবো কি করি আর না করি। তো এই দরজাটাকে দিই নাই, এত ঠান্ডা, মানে সে কি বলবো বলে বোঝানোর মতো না। ওই যদি ভাবি যে বাইরে এখন কিছু করতে হবে, অসম্ভব। আর মানে বাসন ধোয়া তো আরও অসম্ভব। তো চলো দেখি ঠান্ডার মধ্যে কি করা যায় আর না চাই। এখন আমি আসলাম বাসন টাসন ধুয়ে কম্বলের মধ্যে দেখো বসেছি। আর তোমরা কি বুঝতে পারছো? এই দেখো আমার হাতের আঙুলগুলো, দাঁড়ো ভালো করে, কেমন লাল হয়ে গেছে আঙুলের আগাগুলো। এই দেখো, কারণ পুরো ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা জল বাসন ধুয়ে আমার হাত এর থেকেও বেশি লাল হয়ে গেছিলো। আমি তো রীতিমতো গরম চায়ের কাপে এমন হাত দিয়ে দিয়ে হাতটা সেকে একটুখানি মানে নর্মাল হলো। বিভৎস ঠান্ডা। আর এদিকে আমি তো ভেবেই নিচ্ছি কম্বলের মধ্যে পা দিয়েই আজকে চা, মুড়ি আর ওইদিকে ব্রেড আছে, আর কলাও নিয়েছে একটা, দেখি কলা খাই যদি খাবো। তো এইগুলো এখন খাবো কম্বলের মধ্যে পা দিয়ে। তো আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে কটা, 11টা। আর এ চলে এসছে মনে করছি সকালবেলা। আর একে সবাই জানি না কেন আমার বাচ্চা ভাবছে। এখানে এখন একজন মানে কয়েকজন এসেছিল পোলিও খাওয়াতে হয়তো বাচ্চাদের। তো আমাকে বলছে ম্যাডাম আপনার বাচ্চার পোলিও হয়ে গেছে। তখন আমি বললাম না দাদা, এটা আমার বাচ্চা না, এটা আমার পাশের বাড়ির বাচ্চা। তো একটা কথা তোমরা জানো কালকে কি করেছে? তখন মানে 10টা বাজে, হ্যাঁ রাত 10টা 10-15 হবে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, মানে আমরা খাবো, সব ভাত টাত বাড়ছি। হঠাৎ করে আমার মনে হচ্ছে যেন কে একটা বলছে আন্টি আন্টি। আমি না ভাবছি হয়তো সারাদিন এর সঙ্গে থাকে, আমার কানের মধ্যে এমনি আওয়াজ আসছে, মানে কান বাজলে যেমন হয় না, ভাবলে কারোর কথা, এটুকু হাসছে। তো আমি না ওই জন্য আমি ভাবছি মানে এমনি। তারপরে কি মনে হলো, আমি দৌড়ে দরজার কাছে গিয়ে দেখছি এ খালি পায়ে এসে এমন করছে আন্টি আন্টি আন্টি। আমি তো সেই দরজা খুলে তাড়াতাড়ি করে, ঠান্ডা বাইরে ভীষণ, ঘরের মধ্যে নিয়ে আসলাম। তাই আমি তো অবাক, ওকে দেখে ও এসে চুপচাপ ঘরের মধ্যে বসে পড়েছে। আর তখন কেউ নেই বাইরে, যেহেতু খুব ঠান্ডা পড়ছে এখানে। তো ওই এর মা দেখছি কিছুক্ষণ পরে দৌড়ে দৌড়ে আসছে, বলছে দিদি হে ও মানে এ আছে তোমার কাছে। দিদি না আমি হাসছি, আমি কি ব্যাপার, ও একা একা আমার কাছে আসলো কি করে এত রাতে? তো তুমি ওকে ছেড়ে, আমি তো এটাই ভেবেছি হয়তো ওর মা ওকে ছেড়ে দিয়েছে রাত্রিবেলা খেলার জন্য। আমি বলছি তুমি ওকে ছেড়ে দিয়েছো? তখন ওর মা বলছে না, ওরা শুয়ে পড়েছিল, তো দরজাটা ওর মা লক করতে মনে নেই হয়তো। দিয়ে বলছে আমরা শুয়ে মানে এদেরকে ঘুম পাড়ানোর জন্য সবাই শুয়ে আছে, এদেরকে ঘুম পাড়িয়ে দরজা টরজা লক করে শোবে ওরা। বলছে আমি এমন শুয়েছি। আর এমনি ওর বাবা মা কথা বলতে বলতে এমনি বলেছে যে যা তুই আন্টির কাছে চলে যা। আর এই সিরিয়াসলি ভেবে নেবে ও দৌড়ে দৌড়ে চলে এসছে। এবার ওর মা ভেবেছে হয়তো বাথরুমে গেছে, না এ দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসছে। সেই আর বাড়ি যাবে না। ওর মা তো রীতিমতো জবরদস্তি করে ওকে নিয়ে গেল। এই দেখো এখন হাত দেখাচ্ছে। ও হো হো, দেখাও আন্টি, আচ্ছা সে দেখাও। এ দেখো ও আজকে পোলিও খেয়েছে। ও এসে ওই দেখো ওরে বাবারে, ওটা কি বলো তো, পোলিও খাওয়ালে বাচ্চাদের আঙুলে দেয় না, নীল কালারের সে একটা পেনের দাগ দেখাচ্ছে, দেখো দেখো। হ্যাঁ ও পোলিও খেয়েছে, তাই না? आप खाए कुछ? हाँ बोले ना, पत्ते को लगा लो, पत्ते को तकलो, चको चको चकलो। তো এইটা হচ্ছে আমার বাচ্চা। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। এখন আমি ছান করবো একে, দেখি বাড়ি দিয়ে আসবো। বাড়ি যেতে চাই না, আমি বললাম তুই বাড়ি যা, আমার ঘরের মধ্যে ঢুকে পড়লো। আর এলাও চল যাবে আর কয়েকদিন পরে। চলো দেখতে থাকো। তো এখন ওই আমার সঙ্গে থাকা আন্টি ও ওই ঘরে কিছু একটা করছে, যে চলো তোমাদেরকে দেখায় কি করছে। চুপচাপ, শুনতে পারলে বন্ধ করে দেবে। দেখো কি করেছে, চূড়া আমার
স্ট্যান্ড ফেলে দিয়ে এই কি করছিস? ওইদিকে চল, তোকে আজ বাংলা শিখেই ছাড়বো। ওইদিকে চল। এই দেখো এর ভেতরে সব, ও দেখো পেন নিয়ে এসেছে কোথা থেকে গো তোমাদের দাদা ভাই। এর ভেতরে খাবার আছে, এখানে এসে মানে পেনের দাগ দিয়ে বেড়াচ্ছে। ওইদিকে চল, আয়। এদিকে গপু সোনারা বসে আছে। ক্যা কি কে? তোকে চকলেট দিয়ে তোর মামাকে বকু। চল আয়, চকলেট খেয়ে খেয়ে দেখি দাঁত ই করো। দাঁত দেখি, দাঁত দেখি। দেখো দাঁতগুলো নষ্ট করে ফেলবে। নেই চকলেট, চলো চলো। গুড় 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 করে হেঁটে বেড়াবে আর শুধু দুষ্টু করবে। এই দেখো আমি ওকে যতই ভাবি চকলেট দেবো না, ও কিন্তু ঠিক ফ্রিজ থেকে নিয়েই নিয়েছে আর এখন বাড়ি যাচ্ছে। তো আমি না ওকে শিখিয়ে দিচ্ছি যে তুমি কিন্তু তোমার মাকে বলবা না আমি চকলেট দিয়েছি। ও কিচ্ছু বুঝতে পারেনি, কিন্তু হ্যাঁ বলে দিল। তো তারপরে আমি ওকে হিন্দিতে আরেকবার বুঝিয়ে দিলাম যে তুমি যেন তোমার মাকে বলো না, নাহলে তোমার মা আমাকে ধরে এসে বলবে কেন দিয়েছো। তো এখন দৌড়ে দৌড়ে মার কাছেই যাচ্ছে, আমি জানি। এই যে কম্বলটা এখন রোদে দিয়েছি। আসলে এখানে ঠান্ডা তো দিয়ে মাঝে মধ্যে একটু রোদে না দিলে কম্বলটা ঠিক লাগবে না। এখন ভালোই রোদ আছে, আমি ভাবলাম এখন বাইরে যখন আছি একটু রোদেই থাক কম্বলটা। আর আমি এদিকে চুল শুকাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একজন নিচে একজন বলল আমার চটি লাগবে না, আমার চটি কি হবে, আমার ঠান্ডা লাগে না। এখন আমার দিয়া চটি পরে হাঁটছে, আমার দিয়া চটি এটা কি? তাও তো ওই চটি পরে হাঁটছো। আমার চটি ওটা আমি কিনে দিয়েছি, আমার কিনে দেওয়া চটি পড়েছে। ভাত বেড়ে রেখে দিয়েছি। আমার চেয়ার বাইরে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাবো। তো এখন বাজে 4টা বাজতে 4 মিনিট বাকি। এখন থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। তারও একটা কারণ আছে, কারণ একজন ভীষণ ডিস্টার্ব করছিল, ক্যামেরাটা অন থাকলে চুপচাপ থাকবে তাই। তো এখন দেখতে থাকো আমি কি করি আর না করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, তারপরে এখন বসে আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সব দেবো আমি। সরে যাও। এই ক্যামেরাটা অন করার একটাই কারণ, তোমাদের দাদা ভাই আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে পাগল করে দিয়েছে। যতক্ষণ এই ফোন অন থাকবে ততক্ষণ ডিস্টার্ব করতে পারবে না। তো এই ফোনটা এখন আমি অনই রেখে দেবো, মানে ক্যামেরাটা এমন করে। অসভ্য শয়তান একটা ছেলে এখন যাবে, রেডি হচ্ছে, তাই মানে শয়তানের শয়তানের শয়তান। বললাম চলো লাভ স্টোরি ভিডিওটা করে নি। ও তো সহ্য হবে না, ও চায় যেতে, ও চায় যেতে আমার ইউটিউবের চ্যানেলটা বসে যাক, ও তো সেটাই চাই। তো আমি এই ব্লগও বলে দিচ্ছি, আমি টাকা পেলে 1 টাকাও দেবো না কিন্তু দাদাভাইকে। তো চলো দেখতে থাকো। এখন দেখো আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। মনে আছে সেই একটা বাঙালি দিদি ছিল যার মেয়ে হয়েছিল, সেই দিদিটা আবার এসছে, এখন আমি আবার তাকে দেখতে যাচ্ছি। আজ আমার ভিডিও এডিট করা হয়নি, কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখে আসি। তারপরেই দেখো আমি তো একটু হাঁটতেও গেছিলাম, কারণ আমি রোজ বিকেলেই একটু করে হাঁটতে যাই। তো এখানে চলে এসেছি, আর ও না আমাকে 2-3 দিন ধরেই বলছে আন্টি পপকর্ন, আন্টি পপকর্ন। তো ভাবলাম আজকে একটু পপকর্ন বানানোই যাক। তো ওকে ডেকে নিয়ে চলে এসেছি, আর মানে ও তো সবসময় থাকেই আমার কাছে। আর এইদিকে দেখো পপকর্ন ভেজে নিয়ে চলে এসেছি, আর দুজনার জন্যই করেছি চা, মানে ওর জন্যেও। ওর মা বলে ও নাকি চা খাই 2 বেলা করেই, অল্প খাই কিন্তু খাই। এইদিকে দেখো কুটকুট করে সেই ইঁদুরের মতো একবারে মুঠো করে নিচ্ছে আর কুটকুট করে খাচ্ছে। আর আজকে না দেখো গ্যাসের বিলও এসেছে, উপরে দিদিটারও আছে বিল, এখানে দিতে যেতে হবে। আর ওকে একটু স্টিলের গ্লাসে দিয়েছি, কারণ ছেলেপিলে মানুষ বুঝতেই পারছো, কাচের গ্লাস ভেঙে দিলে। আর তারপরেই দেখো ওর মা এসে আবার মিষ্টি আর এই স্যান্ডউইচ দিয়ে গেছে। আসলে ওর মা বলছিল ও নাকি খাবে না, ও বারবার বলছে আন্টিকে দিয়ে আসো, আন্টিকে দিয়ে আসো, তাই ওর মা আবার দিতে এসেছে। আর এই দেখে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ইডলি, মোমো, তারপরে চিকেন। আসলে আজকে দুপুরের মতো রান্না করেছিলাম, ভেবেছিলাম রাতে কিছু একটা বানাবো, কিন্তু তোমাদের দাদাভাই দেখছি নিচে থেকে এগুলো নিয়ে এসেছে। তো এগুলো এখন সব প্যাকেটে ঢালবো, ঢেলে ওকে খেতে দেবো। আর ও তো দেখতেই পারলে ফোন দেখছে। আসলে কি বলো তো, এইগুলো না গরম গরম না খেলে ভালো লাগে না।
তাই ভাবলাম এগুলো গরম গরম এখনই খেয়ে। আর এইদিকে দেখো চলে এসেছি বাসন ধুতে রাত্রিবেলা, এখন মোটামুটি 10টা মতো বাজে। এখানে গরম জল বসিয়েছি আর এইদিকে এতগুলো বাসন ধোবো, এখনও আছে ঘরের মধ্যে। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা। দেখা হবে কাল, টাটা।